আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউবে আপনারা যারা মনিটাইজড করে চ্যানেলের মধ্যে ইনকাম করতে চান, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেন আমার ভিডিওর মধ্যে যে ইউটিউবের ইনকামটা হালাল নাকি হারাম। তো দেখুন, আপনার ভিডিওর মধ্যে যদি কোনো খারাপ অ্যাড আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব থেকে যে উপার্জিত যে ইনকামটা সেটা কিন্তু হালাল হবে না, সেটা কিন্তু হারাম হবে। তো আপনি যদি চান আপনার ইনকামটাকে আপনি কিন্তু হালাল করতে পারবেন, তো সেটা কীভাবে করবেন? হারাম ইনকামকে হালাল করতে পারবেন। আপনি চাইলে খারাপ অ্যাডগুলোকে ব্লক করতে পারবেন, ঠিক আছে? আপনার ভিডিওর মধ্যে আর কোনো ধরনের খারাপ অ্যাড শো করবে না, সেক্ষেত্রে ভালো অ্যাডগুলো শো করবে। আপনার ইউটিউব থেকে উপার্জিত ইনকামটা কিন্তু আপনার হালালভাবে আপনি আপনি অর্জন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি এর আগে একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, ইউটিউবের ইনকাম হালাল নাকি হারাম। তো সেখানে আমি আপনাদেরকে জাস্ট তথ্য জানিয়েছি। আমি জাস্ট, যেহেতু আমি ইউটিউব নিয়ে কাজ করি, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করি, আপনাদেরকে তথ্য জানানো কিন্তু আমার উচিত। আপডেটগুলো জানাই, তথ্যগুলো জানানো আমার উচিত। সেজন্য মানা না মানা সেটা হচ্ছে আপনার উপর। আপনি সেটাকে গ্রহণ করবেন নাকি না করবেন, সেটাকে আপনি মানবেন নাকি না মানবেন, সেটা হচ্ছে সম্পূর্ণত আপনার ব্যক্তিগত একটা অধিকার, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে হারাম অ্যাডগুলোকে আপনি বন্ধ করবেন, ইউটিউব ইনকামটাকে হালাল কীভাবে করবেন। তো বন্ধুরা, এটা কিন্তু নতুন একটা আপডেট, বেশি দিন হয়নি, এক সপ্তাহের মতো হয়েছে। তো আমি হয়তো সময় পাইনি এটা আপনাকে জানানোর জন্য। এই যে দেখেন, ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসবেন, গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, চ্যানেলটাকে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার পর এখানে দেখেন একটা সার্চের ঘর আছে, এখানে আপনি লিখবেন studio.youtube.com। এটা লিখে আপনি সার্চে ক্লিক করবেন। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে এই যে ডেস্কটপ সাইট করে নেবেন, এখানে এই ডেস্কটপ সাইট বক্সের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেখুন, আমার কিন্তু চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইটে কিন্তু ওপেন হয়ে গেল, মানে কম্পিউটারের মতো ওপেন হয়ে গেল। পেজটা একটু আঙুল দিয়ে জুম করেন, জুম করার পর যে কাজটা করতে হবে, এখানে এই যে দেখেন একটা সেটিংসের একটা আইকন রয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে বাম পাশে সেটিংসের আইকনটার মধ্যে একটা ক্লিক করে দিন। এটা মাসি কিন্তু অনেকক্ষণ ধরে খুব ডিস্টার্ব করতেছে আমাকে, আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না। ও অনেকক্ষণ ধরে আমার মুখের মধ্যে ভো ভো করতেছে। দেখেন এখানে একটা অপশন কিন্তু নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না, অ্যাড ক্যাটাগরিজ, ঠিক আছে? এটার মধ্যে একটা ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে, একটু জুম আউট করি যাতে আপনারা দেখতে পারেন। আপনার কাছে যদি মনে হয় কোনো একটা সাইট, মানে কোনো একটা ওয়েবসাইট খুব খারাপ, ভিডিও বা ছবি সেটার মধ্যে থাকতে পারে, সেই ওয়েবসাইটটাকে আপনি জাস্ট এখানে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে দেখবেন যে এখানে ব্লক চিহ্নটা চলে আসবে। এখানে একটা এই ব্লক চিহ্নটা এখন হিডেন আছে, সেটা ভিজিবল হয়ে যাবে। সেই ব্লকের মধ্যে ক্লিক করে আপনি নিচে সেভে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই সাইটটা ব্লক হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচে কিন্তু সেভ করতে হবে। আপনি যদি এখন কোনো একটা ওয়েবসাইটের নাম জানেন না যে আপনার ভিডিওর মধ্যে কী পরিমাণ খারাপ অ্যাড আসতে পারে, সেই জন্য ইউটিউব কিন্তু আপনাদেরকে সাহায্য করতেছে। এখানে দুটো ক্যাটাগরি দিয়েছে ইউটিউব, একটা হচ্ছে যে সেন্সিটিভ ক্যাটাগরিজ, আর হচ্ছে জেনারেল ক্যাটাগরিজ। তো সেন্সিটিভ ক্যাটাগরির মধ্যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা এখানে দেখুন অল লেখা রয়েছে, 15টা ক্যাটাগরি এখানে দিয়েছে ইউটিউব। আপনারা চাইলে এই 15টা ক্যাটাগরি আমি একটু পড়ে শোনাচ্ছি। বেয়ার স্কিন ইমেজ অনলি, আপনি এটাকে ব্লক করে দিতে পারেন। এখানে জাস্ট পাশে ব্লক লেখা রয়েছে, জাস্ট ব্লকে টাচ করে দিবেন, তারপর সেভে ক্লিক করে দিবেন। তারপর এখানে রয়েছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাসোটারিক, তারপর হচ্ছে কসমেটিক, প্রসিডিউরস অ্যান্ড বডি মডিফিকেশন। আপনারা এগুলো ট্রান্সলেট করলে খুব সহজে বাংলাটাও বুঝতে পারবেন। তারপর হচ্ছে ডেটিং, তারপর হচ্ছে যে ডাউনলোডেবল ইউটিলিটিস, তারপর হচ্ছে ড্রাগ, এগুলো হচ্ছে খারাপ অ্যাড আর কি। তারপর হচ্ছে যেগুলো মানুষকে ক্ষতি করতে পারে, তারপর হচ্ছে প্রতারিত হতে পারে মানুষ, এই ধরনের অ্যাডগুলো। তারপর হচ্ছে ড্রাগস অ্যান্ড সাপ্লিমেন্টস, এই অ্যাডটাকে আপনি ব্লক করে দিতে পারেন। তারপর হচ্ছে গেট রিচ কুইক, আপনাকে দ্রুত বড়লোক হওয়ার জন্য ফেক মাধ্যম দেখাবে, এই ধরনের অ্যাডগুলোকে আপনি চাইলে ব্লক করতে পারেন। তারপর হচ্ছে পলিটিক্স, তারপর হচ্ছে রেফারেন্স টু সেক্স, এই ধরনের অ্যাডগুলোকেও কিন্তু আপনি ব্লক করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমি একটু পেজটা একটু জুম আউট করি। তারপর এখানে দেখুন রিলিজিয়ান, তারপর হচ্ছে সেন্সেশনালিস্ট, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, সোশ্যাল, ক্যাসিনো গেমস। এগুলো আসলে খারাপ অ্যাড বলেই কিন্তু এখানে লিস্টটা দিয়েছে, এগুলো আপনি জাস্ট ব্লক করে দিবেন। তারপর হচ্ছে এখানে ভিডিও গেমস, ক্যাজুয়াল অ্যান্ড অনলাইন, ওয়েট লস, জাস্ট এখানে ব্লক লেখা রয়েছে, জাস্ট একটা একটা করে ব্লক করে, ব্লকে ক্লিক করে আপনি এখানে সেভে ক্লিক করে দিবেন। তারপর এখানে আরেকটা ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরিজ। জেনারেল ক্যাটাগরির মধ্যে দেখুন আপনি এখানে কিন্তু ডাইনিং, এখানে অনেকগুলো রয়েছে,
509টা ক্যাটাগরি রয়েছে। এখানে আপনি একটা একটা করে বাছাই করবেন, যেটা আপনার কাছে মনে হবে যে খুব খারাপ। জাস্ট আপনি এখান থেকে এই লেখাটাকে নিবেন, ঠিক আছে? এখানে লেখা রয়েছে কি অ্যাপারেল, এটাকে আপনি গুগল ট্রান্সলেটের মধ্যে গিয়ে আপনি বাংলা করে নেবেন। যদি মনে হয় যে এই অ্যাডটা খারাপ মনে হয় যদি আপনার আপনার কাছে, মানে সেক্ষেত্রে আপনি এটাকে ব্লক করে দিতে পারেন। আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট, অটোস অ্যান্ড ভেহিকলস, তারপর এখানে দেখুন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, তারপর এখানে দেখুন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, তারপর এখানে দেখুন কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার ইলেকট্রনিক্স। প্রত্যেকটা অ্যাড কিন্তু খারাপ না, এখানে কিন্তু ভালো অ্যাডও রয়েছে, সবগুলোকে ব্লক করা দরকার নেই, তাহলে কিন্তু আপনার ইনকাম একদম কমে যাবে। যেগুলো আপনার কাছে খারাপ মনে হবে সেগুলোকে ব্লক করবেন। তারপর এখানে দেখুন ডাইনিং অ্যান্ড নাইট লাইফ, তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি, তারপর হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স নিয়ে যেগুলো সেটা তো খারাপ হবে না আমার মনে হয়, খারাপ কিছু তো শো করায় না। তারপর এখানে দেখুন ফুড অ্যান্ড গ্রোসারিজ, এগুলো তো খারাপ না, এগুলো ব্লক করার দরকার নেই। হেলথ, তারপর হচ্ছে হবিজ গেমস অ্যান্ড লেজার, হোম অ্যান্ড গার্ডেন, তারপর হচ্ছে ইন্টারনেট অ্যান্ড টেলিকম, জবস অ্যান্ড এডুকেশন, ল অ্যান্ড গভর্নমেন্ট, তারপর এখানে দেখুন মোবাইল অ্যাপ ইউটিলিটিস, তারপর হচ্ছে যে নিউজ বুকস অ্যান্ড পাবলিকেশন, অকেশন অ্যান্ড গিফটস, রিয়েল এস্টেট, তারপর এখানে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, ঠিক আছে, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তারপর এখানে দেখুন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, ঠিক আছে, এগুলোকে আপনি চাইলে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে, এগুলোকে আপনি চাইলে ব্লক করে দিতে পারেন। এই ক্যাটাগরিতে যদি আপনার কাছে মনে হয় যে এই ক্যাটাগরিটা ভালো না, ঠিক আছে, এই ক্যাটাগরিটা আপনার কাছে যদি ভালো মনে না হয়, সেক্ষেত্রে এটাকে জাস্ট ব্লক করে সেভ করে দিবেন। এইভাবে আপনার ইনকামটাকে আপনি খুব সুন্দরভাবে হালাল করে নিতে পারবেন, ঠিক আছে। আদারওয়াইজ ইউটিউব থেকে যে উপার্জিত ইনকামটা আসে, আপনি যদি হালাল হারামের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো এই প্রশ্নটা আপনার কাছে আসবে। আর যারা হালাল হারামের কথা চিন্তা করে না, তাদের জন্য কিন্তু আজকের এই কন্টেন্টটা না। তো অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন যে আমরা ইউটিউবের ইনকামটাকে কীভাবে হালাল করতে পারি, সেই সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই আপডেটটা কিন্তু এতদিন ছিল না, এই আপডেটটা কিন্তু এতদিন ছিল না। ইউটিউব এই যে নতুন আপডেটটা অ্যাড ক্যাটাগরিজ, এই আপডেটটা নতুনভাবে এনেছে, যার কারণে চিন্তা করলাম যেহেতু আপনারা অনেক কমেন্ট করতেছেন, আপনাদেরকে জানানোর জন্য, ঠিক আছে। আপনাদেরকে জানানোর জন্য এখানে আপনি ইউআরএল এর মাধ্যমে কোনো সাইটকে যদি আপনি আলাদাভাবে আপনি যদি ব্লক করতে চান, সেই সাইটটাকে আপনি ব্লক করতে পারবেন। তারপর এখানে দেখুন সেনসিটিভ ক্যাটাগরিজ রয়েছে, যেগুলো একদম খারাপ ছবি, খারাপ ভিডিও অ্যাডের মধ্যে বেশি আসে, সেই ক্যাটাগরিতে আপনি ব্লক করে দিতে পারবেন। এখানে ইউটিউব নাম সহ দিয়ে দিয়েছে। তারপর এখানে দেখুন জেনারেল, মানে সাধারণ ক্যাটাগরি, এটার মধ্যেও যেগুলো পড়ে, এখানে কিন্তু ভালো ক্যাটাগরি আছে জেনারেল ক্যাটাগরির মধ্যে। সেগুলো যদি আপনার কাছে মনে হয় যে কোনো ধরনের খারাপ ছবি থাকতে পারে, খারাপ ভিডিও থাকতে পারে, সেই ক্যাটাগরিগুলোকে আপনি ব্লক করে দিতে পারবেন। তো এই আপডেটটা আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একটা আপডেট। যদিও ইউটিউব কিন্তু কোনো, ইউটিউবের যে মালিক তিনি কিন্তু মুসলিম নয়, ঠিক আছে, তারপরেও উনি যে এত সুন্দর একটা আপডেট এনেছেন, তো যারা ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা যারা ওয়াজ মাহফিল, তারপর হচ্ছে নাতে রাসূল, তারপর হচ্ছে যে মানে ইসলামিক ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন আর কি, আপনারা অনেকেই এই ব্যাপারে খুব আহ, মানে সন্দিহান থাকেন যে আসলে আমরা কীভাবে ইউটিউব ইনকামটাকে হালাল করবো। আমরা যদি ইউটিউব থেকে, সবাই আসলে ইউটিউব থেকে ইনকাম করতে চায়, তো হালাল হারাম আসলে কয়জনে চিন্তা করে, যে যারা আহ, চায় হালালভাবে ইনকাম করার জন্য, তাদের জন্য খুব সুন্দর এই আপডেটটা সুযোগ করে দিয়েছে ইউটিউব কিন্তু, ঠিক আছে। আমার কাছে খুব ভালো লেগেছে, ধন্যবাদ ইউটিউবকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ মতামত জানাবেন।